ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ এজে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের কি রেসিপি দেখাবো। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ে মজাদার রং চা বানাতে হয়। চা কম বেশি সবাই বানাতে পারে, কিন্তু এভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন, চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চা কম বেশি সবাই খেতে পছন্দ করে। কোনো এক সন্ধ্যায় সবাই মিলে আড্ডায় বসে চা খেতে তো আরও বেশি ভালো লাগে। গ্রামে গঞ্জে চায়ের দোকান একটু বেশি দেখা যায়, কারণ গ্রামের মানুষ চা একটু বেশি খায়। বেশিরভাগ মানুষ চায়ের দোকানে বসে আড্ডা দেয়, তাই মামাদেরও অনেক বেশি চা বিক্রি করা হয়। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ চা বানাবো, তার জন্য 3 কাপ পানি দিয়েছি। কারণ চায়ের পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে অনেক সময় ধরে, তাহলে চায়ের স্বাদ আরও বেড়ে যাবে। তাই দিয়ে দিলাম লবঙ্গ, দিয়ে দিলাম দারচিনি, এলাচ। মশলাগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই মশলাগুলোই চায়ের স্বাদ বাড়িয়ে দিবে। আপনারা চা বানালে এই সব মশলা দিয়েই বানাবেন, তাহলে চায়ের স্বাদ বেড়ে যাবে। চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন। এখানে আমি কেটে রাখা আদা দিয়ে দিলাম। পানিটা আমি অনেক সময় ফুটিয়ে নিব, কারণ পানিটা যত বেশি ফুটবে চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি চিনি দিয়ে দিব। চিনিটা আগেই দিলে চা খেতে বেশি ভালো লাগে। পানিতে বলক উঠতে শুরু করে দিয়েছে। এটা আমি 12 মিনিট জাল করে নিব। চাটা আমি 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। চা তো অনেক খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। এবার আমি এখানে চায়ের পাতি দিয়ে দিব। চায়ের পাতি দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। আমি 2 মিনিট এটা জাল করে নিব, কারণ চায়ের পাতি দেওয়ার পর বেশিক্ষণ জাল দিলে চা তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না, চায়ের মজাটা নষ্ট হয়ে যায়। 2টা বলক দিয়ে আমি চাটা নামিয়ে নিব। আমি 2টা গ্লাসে কালো জিরা দিয়ে দিচ্ছি, কারণ কালো জিরা চায়ের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। এছাড়াও কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এভাবে চা বানিয়ে খেলে চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে।